2017 সালে প্রথম মেয়াদে হোয়াইট হাউসে যাওয়ার আগেই ট্রাম্প নেটোর কঠোর সমালোচনা শুরু করেন। তিনি বারবার এই জোটকে কাগুজে বাঘ ও অপ্রাসঙ্গিক বলে অভিহিত করেন। তার মতে এই জোটের পেছনে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে। নেটোর সাবেক মহাসচিব জেন্স স্টলটেনবার্গ তাঁর সাম্প্রতিক স্মৃতিকথামূলক গ্রন্থ অন মাই ওয়াচে লিখেছেন, 2019 সালের শুরুর দিকে ট্রাম্প তার প্রথম মেয়াদে এই জোট ছেড়ে প্রায় বেরিয়ে যাচ্ছিলেন। ট্রাম্পের আপত্তির মূল কারণ ছিল 2014 সালের একটি চুক্তি। সেই চুক্তিতে সদস্য দেশগুলোর জিডিপির 2% সামরিক খাতে ব্যয়ের কথা বলা হয়েছিল, যদিও তখন এটি ছিল কেবল একটি নির্দেশনা। নেটোর 5 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সদস্য দেশগুলো সম্মিলিত প্রতিরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। কোনো এক সদস্য দেশ আক্রান্ত হলে তা সবার উপর আক্রমণ হিসেবে গণ্য হয়। তবে এই নীতি কার্যকরের জন্য সব সদস্যর ঐক্যমত প্রয়োজন। এছাড়া 1949 সালের সেই চুক্তিতে কেবল ইউরোপ ও উত্তর আমেরিকার সংকটের কথা উল্লেখ করা হয়েছিল। নেটোর এই 5 নম্বর অনুচ্ছেদ ইতিহাসে মাত্র একবারই কার্যকর করা হয়েছিল। 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলার পর এই নীতি ব্যবহার করা হয়। এদিকে নেটোর মোট প্রতিরক্ষা ব্যয়ের 62% আসে যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট থেকে। পেন্টাগনের যে সম্পদ ও গোয়েন্দা সক্ষমতা রয়েছে, অন্য কোনো দেশের পক্ষে তার সমকক্ষ হওয়া এখনও সম্ভব নয়। 2023 সালের শেষে মার্কিন কংগ্রেস এক ভোটাভুটির মাধ্যমে প্রেসিডেন্টকে নেটো থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এখন এই জোট ছাড়তে হলে ট্রাম্পকে সিনেটের 2/3 সদস্যের সমর্থন বা কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে। বর্তমানে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান হুমকির পাশাপাশি হোয়াইট হাউস থেকেও চাপের মুখে রয়েছে নেটো। তবে 77 বছরের পুরনো এই সামরিক জোটকে টিকিয়ে রাখাই এখন নেটো মহাসচিব মার্ক রুটের প্রধান লক্ষ্য। মনিরুজ্জামান বাবু, 71।